3.2 এর উদাহরণ 12 দেখো এখানে দিয়েছে 2x + 3y এর ঘন নির্ণয় করো। দেখো ঘন আর বর্গ একই ক্যাটাগরি। তুমি যদি দেখো যদি বর্গ দেয় তুমি বর্গের সূত্র ফেলবা, আর যদি ঘন দেয় তাহলে ঘন নির্ণয়ের সূত্রটার উপরে হলকিপ করলে সমাধান করে দিতে পারবা। দেখো আমি এখানে সমাধান কথাটি লিখলাম। সমাধান লিখে আমাদের এখানে লিখতে হবে 2x + 3y 2x + 3y লিখে এর ঘন কথাটা তোমরা লিখতে পারো ঘন। দেখো এর ঘন কথাটা যদি তোমরা লিখে 2x + 3y দিয়ে হোল কিউব। দেখো আমরা এই যে হোল কিউবটা দিলে পরে আমাদের যে কাজ, দেখো হোল কিউবের যে পরবর্তী যে কাজটা আমরা যে এটা ঘন হয়ে গেছে, তাহলে এটা হবে a, এটা হবে b। তে a + b হোল কিউবের সূত্র আমরা জানি কি, বলো a³ + 3a² b + 3ab² + b³ মানে এটারে তুমি a ধরবা, এটারে ধরবা b, একেবারে সহজ কাজ। তাহলে a³ দেখো আমি খেয়াল করে দেখো a³ সূত্রে সূত্রে 3ab যখন এটা যেহেতু দুইটা পদ আছে এই জন্য সে একটা বর্গ স্কোয়ার পাবে। আচ্ছা গেল ইন্টু বি ধরছি কোনটারে 3y রে। এবার একটু খেয়াল করে দেখো আমি পরবর্তীতে আমরা কাজটা করব যে +3 সূত্রে 3ab b² তাহলে বি ধরছি কোনটারে 3y রে, তাহলে b² প্লাস হলো কি বলো +b³ প্লাস কি বলো b³ বি ধরছি কোনটা 3y রে, এই b³ দিয়ে দিলাম। দেখো এটা দেওয়ার পরে আমাদের এখানে কাজ করব, এখানে 3 রয়েছে পাওয়ার, যদি পাওয়ার 3 থাকে তাহলে ভিতরে সংখ্যা 2 বার গুণ হয়, তাহলে 2 বার যদি তুমি গুণ দাও তাহলে 2 বার গুণ 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে এখানে 8 আসছে। আর এইখানে x এর উপরে এই পাওয়ারটা বসে যাবে। যদি ঘন নির্ণয়ের বলো বর্গ নির্ণয়ের বলো পারে গুণ হয়ে যায়। যেমন x এর উপরে একটা পাওয়ার ধরবা 1, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে কি হয় বলো 3³। আচ্ছা শেষ। দেখো এখন এখানে এটা কাজ করে দেখো, এটা কিন্তু একটু বোঝার আছে যে এই স্কোয়ারটা 2 বার গুণ হবে 2x, তাহলে 2 দুগুণে 4 আর 3 তে 4 12 আর হলো 3 গুণ করবা, তাহলে এটা সবাই গুণ 4 12 3 12 কত 36 এই x এর পর স্কোয়ার এসে যাবে আর ওয়াইটা বসলো শেষ। এবার তোমরা এখানে প্লাস চিহ্ন দিবা। দেখো এখানে 3 দুগুণে কত 6 আর এখানে 3 তিরিকে কিন্তু 9 হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 নং 54 50 আর 4 54 x আর এই y² হয়ে গেল। আর এখানে কি হবে 3 তিরিকে 9 3 নং 27 কত হবে বলো, এই 3টা গুণ হবে হলো কয়বার গুণ হবে 3 বার, তা 3 তিরিকে 9 3 নং 27, তাহলে 27y³ এটা হলো তোমার ঘন নির্ণয়ের যে ভাঙালি যে কাজটা আসে রেজাল্টটা আসে, এটা হলো অ্যান্সার। দেখো এখানে তোমরা যদি প্রশ্ন কিছু থাকে তাহলে তোমরা প্রশ্ন করো যে না এখানে প্রশ্ন আছে, আমি তো দেখি না যে প্রশ্ন কিছু আছে, যদি তারপরেও যদি কোনো ছেলেমেয়ের প্রশ্ন থেকে থাকে করতে পারো। দেখো একেবারেই সহজ, আমি একটু তোমাদের পূর্ণাঙ্গভাবে একটু দেখায় দেওয়ার চেষ্টা করতেছি, কারণ ভিডিওতে সবসময় আসে না। এই যে কাজ দেখো এখান থেকে আমি খাতাটা একটু সুন্দর করে টেনে দেখা দিচ্ছি। দেখো এখানে যদি কোনো ছেলেমেয়ে না বোঝো তাহলে প্রশ্ন করতে পারো, স্যার আমি এখানে বুঝি না, ভালো কি মন্দ, ঠিক আছে।